Undertaker's back in WrestleMania. Here it comes. আসসালামু আলাইকুম। আনন্দ ভ্রমণ টি শার্ট দেখেই বুঝতে পারছেন আয়োজন কারা করেছে। ঠিকই ধরেছেন, ঢাকা জিপিও। ঢাকা জিপিওর পিকনিক হবে আর মাস্তি হবে না, তা কি হয়? সভাপতি বলল, আরে রাখেন, এই পুরা এরিয়া ভাসিয়ে দেব। কি দিয়ে ভাসাবো আগে বুঝিনি, পরে বুঝলাম আনন্দের বন্যায় ভাসিয়ে দেবে। ঢেউয়ের তালে তালে খুব লাফালাফি হচ্ছে। আহারে, কে যেন পড়ে গেল। যাই, আমি একটু লাফালাফি করে আসি। লাফালাফি করতে করতে কার যেন প্যান্টের ফিতা খুলে গেছে। ফিতা খোলায় আর সময় পেল না। ফিতা লাগানোর সময় আবার ঢেউ এসে বরবাদ করে দিল। ঢেউয়েরও না কোনো কাণ্ড জ্ঞান নেই। ঢেউয়ের কাণ্ড জ্ঞান নেই বলায় ছপাং করে মেরে দিল। এই সবাই এদিকে আসেন বলতে বলতেই জামান ভাই ঝাঁপ দিল। একই সাথে শাহ আলম, রাইফুল, হাবিব, আলামিনের আনন্দ ছিল চোখে পড়ার মতো। ও বেশি পানিতে যাওয়ার জন্য সবাইকে ডাকছিল। আমি বললাম আমি যাব না, আমি সাঁতার পারি না। অমনি সভাপতি ভুঁড়িটা ভাসিয়ে বলল, এইভাবে সাঁতার কাটে, এটা কোনো আমার কাছে ব্যাপার? সভাপতির সাহস দেখে আমি সাহস না পেলেও অন্য সবাই সাহস পেয়েছে। অন্য সবাই সাহস নিয়ে লাফাচ্ছিল। অমনি বড় একটা ঢেউ আঘাত হানলো আমাদের উপর। বাহ, অদ্ভুত ভালো লাগা। বলতে বলতে আরো একটা ঢেউ আসতে পড়লো আমাদের উপর। কি গরম রে বাবা! গরমের ঠেলায় একজন টি শার্ট খুলে ফেলল। এরই মাঝে ফুটবল খেলা শুরু হয়ে গেল। কিন্তু ফারুক আমার দিকে যেন কেমন করে তাকাচ্ছে। তার গতিবিধি সন্দেহজনক। আমার পিছুই ছাড়ছে না। বল পেল কামরুজ্জামান থেকে আলামিন। প্লেন থেকে নিশ্চিত আমাদের খেলা দেখা যাচ্ছিল। বল এখন কামরুজ্জামানের হাতে। খেলা চলছে ধুমধুমা। বল পেল রাইসুল থেকে হাবিব। খেলা চলছে দারুণ। খেলতে খেলতে বিরক্ত লেগে গেল। বললাম, এই সবাই এদিকে আসেন, আমরা একটু ডুবোডুবি করি। বলতে বলতেই সবাই কুমিরের মতো সাঁতার কেটে আসতে লাগলো। রাইসুল মনে হয় এই সুযোগের অপেক্ষায় ছিল। সুযোগ পেয়ে এক মুহূর্তও দেরি করল না। স্যার, আমি ফার্স্ট। তুই আমারে সুবানি দিলি, তোর সাথে আর খেলবো না, আর কক্সবাজারও আসবো না। আহারে, বেচারার চেহারা দেখে মায়া লাগছিল। এইবার শুরু হলো ফারুকের চুবানে খেলা। এবার বুঝতে পারছি ও কেন বারবার আমার দিকে তাকায়। সভাপতি দল বেঁধে আমার দিকে এগিয়ে আসতেছে। আমার যেন কেন ভয় লাগছে। রাইফেল ছেলেটার জন্য বড্ড মায়া লাগছে। সভাপতিরে বললাম, ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি, ভয়ও লাগছে। এদিক সেদিক তাকাচ্ছি, কে কোন ফাঁক দিয়ে এসে ধরে ফেলে। বিশেষ করে ফারুককে চোখে চোখে রাখছি, চোখে চোখে রাখার চেষ্টা করছি। চতুর্দিকে তীক্ষ্ণ নজর রাখছি। আমাকে দেখেই ফারুক ডুব দিল। কই, ওকে আর দেখা যাচ্ছে না। কোন জায়গা দিয়ে ওঠে কে জানে। ওরে বাবারে, অবশেষে ধরা খেলাম। জামান খুশিতে পানি ছিটাচ্ছে। সভাপতি একই রকম ভাবে আনন্দ করছে। পূজার শেষে হিন্দুরা যেমন তাদের দেবদেবীদের বিসর্জন দেয়, তারাও আমাকে সেইভাবে ফেলল। চুবানিটা যে ভালো লেগেছে সে আমার মুখের এক্সপ্রেশন দেখে নিশ্চিত বুঝতে পেরেছে। আর একজন দেখতে আসছে স্যারের চুবানি খাওয়ার ভিডিওটা ঠিক মতো উঠছে কিনা। কি দুষ্টু রে বাবা! এবার সভাপতির পালা। জামান সেই লেভেলের খুশি। কাকে চুবানি খাওয়াবে তা খুঁজে দেওয়ার দায়িত্ব জামান ভাইয়ের। Undertaker's back in WrestleMania. Here it comes.
সভাপতি 1 কেজি পানি খেয়েছে। এবার খালেদ ভাইয়ের পালা। বেচারা কিছু বুঝে ওঠার আগে ফারুক তাকে খপ করে ধরে ফেলল। জামান ভাই সেই রকম খুশি, সেই কিন্তু খালেদ ভাইকে দেখায় দিছে। আরে বেচারা কম করে হলেও 1/2 কেজি পানি খেয়েছে। ওদের দুষ্টমি তখনও চলছিল। এদিকে শাহ আলম সহ কয়েকজন লাফাচ্ছে। হাবিব, আলামিন, রাইসুল, কামরুজ্জামান সভাপতি ঢেউয়ের তালে তালে নাচছে। এদিকে জামান ধীরে ধীরে ভারত মহাসাগরের দিকে এগিয়ে যাচ্ছে। ডাকাডাকি করে অনেক কষ্টে তাকে ফিরিয়ে আনা হলো। এদিকে ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়ার প্রত্যয় সাঁতার কাটছে ফারুক। তারই সাথে তাল মিলাচ্ছে রাইসুল। এই ছেলেই সর্বপ্রথম আলামিনকে চরমভাবে একটি চুবানি দিয়েছিল। এরপর এগিয়ে আসছে হাবিব, তার পিছনে আলামিন, তার পিছনে সভাপতি। টিটু ভাই বলতেছে, আমি আর বাদ থাকবো কেন? ওই বেটা ওদিক দিয়ে চালা, ডিস্টার্ব হচ্ছে আমাদের খেলায়। স্যার ধমকে ওই শালার ওদিকে পাঠিয়ে দিচ্ছে, ভালো করছে না? হ্যাঁ জামান, ঠিকই করেছেন। এদিকে সভাপতি দিনের শেষ ডুবটা দিলেন। বাহ কি ঠান্ডা! ও সব কিছু ঠান্ডা হয়ে গেছে। ডুব দিয়ে উঠেই রাইসুল বলল, স্যার আর পানির নিচে দেখলাম আপনার জুতাও নাই, প্যান্ট নাই। আরে তাই তো, এই কাম নিশ্চয়ই তুমি করছো, তুমি আমার আশেপাশে ছিলে। না স্যার আমি করিনি। অবশেষে সভাপতির জুতা পাওয়া গেলেও প্যান্টটা আর পাওয়া যায়নি। সভাপতি আস্তে আস্তে আমাকে বললেন, স্যার আমি সম্মানিত ব্যক্তি, আমার সম্মান নিয়ে একটু হোটেল পর্যন্ত পৌঁছায় দেন। সভাপতি সম্মান হারানোর ভয়ে আমার পিছনে এসে লুকায় বলল। বলতে বলতে হুট করে আমার একদল ভক্ত এসে বলল, ভাই আপনারা তো চিনি, আমরা আপনার ভিডিও দেখি, সভাপতির প্যান্ট হারানোর বিষয়টা আমরা দেখে ফেলছি, এটা আমরা কাউকে বলবো না যদি ভিডিওতে আমাদের দেখান। ভাই টেনশন নিয়েন না, আপনাদের ভিডিওতে দেখাবো। তবুও বিষয়টা কাউকে বললেন না। অবশেষে তারা টেনশন মুক্ত হয়ে বিজয়ের হাসি দিল। সভাপতি সাহেব টেনশন মুক্ত হতে পেরেছিলেন কিনা আজও জানা হয়নি। সমুদ্রের পানিতে চুবানি খাওয়ার পর বেচারা খালেদ ও হাবিব ভাইকে হাসপাতালের বেডে খুঁজে পাওয়া গেল।